হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ঘরটাকে গোছাবো। জানলায় প্রচণ্ড ধুলো পড়েছে, সেটাই পরিষ্কার করতে হবে। আর ঘরটাও একটু অগোছালো হয়ে গেছিলো, সেটাও গোছাবো। আর এই দেখো এখানে বড়বাবু বসে কাজ করছে। তো চলো ঘরটাকে গোছানো যাক। ফার্স্টে জানলার গ্রিলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। মানে অনেক দিন মোছা হয়নি, আমার আলসেমির জন্যেই তো সেগুলো পরিষ্কার করি। আর খাটের এই পাশের জানলাটার তো কোনো কথাই নেই, জিনিসপত্র ভর্তি হয়ে গেছে। তো সেগুলোকেই ফার্স্টে আমি ফাঁকা করে নিলাম। জানলার গ্রিল মোছা হয়ে গেছে, আমি ঝাড় দিয়ে নিলাম। এবার যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভাঁজ করে নেব, ভালো করে ভাঁজ করে এগুলোকে আলমারির মধ্যে রাখতে হবে। নাহলে জামা কাপড় বাইরে থাকলে না ঘর কেমন অগোছলো অগোছলো লাগে। তো এই দেখো আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। আমি এবার আলমারিতে এগুলোকে রেখে দিলাম। আর ড্রেসিং টেবিলেও একটু ধুলো পড়েছিল, তো সেটাকে আগে ঝেড়ে নিলাম ভালো করে। এবার আয়নাটাও অনেক দিন মোছা হয়নি, তো আয়নাটাও একটু মুছে নিই। একটু দাগ হয়েছে দেখলাম। তো কালকে গেছিলাম কলেজে, তো এসে এত কষ্ট হয়ে গেছিলো যে আর এই কাগজপত্রগুলোকে আমি গোছাতে পারিনি। তো এগুলোকেই গুছিয়ে রাখতে হবে, নাহলে না কাজের সময় খুঁজে পাওয়া যায় না। আর বেডটাও একটু দেখলাম, বেডশিটটাও নোংরা হয়েছে, তো সেটাকেও আজকে চেঞ্জ করে নেব। এই দেখো আমি ফার্স্টে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এবার আমি বালিশের কভার দুটোও চেঞ্জ করে নেবো। বেডশিটের সাথে যে কভার দুটো ছিল সে দুটো আমি খুঁজে পাচ্ছি না। তো এই দুটো ছিল নতুন আনা, তো ভাবলাম এই দুটোকেই আজকে লাগিয়ে রাখি, এই দুটো দেখতে বেশ সুন্দর। তো এই দেখো আমার বেডটাও গোছানো কমপ্লিট। আর এই ঘর পরিষ্কার করার পরে এই যে এত ধুলো ময়লা বেরিয়েছে, তো ঝাড় দিয়ে নিলাম আর একটু মুছেও নিলাম ঘরটা, যেহেতু ধুলো ধুলো হয়ে গেছিলো মেঝেটা। আর ঘর গোছানোর পরে একটু রুম স্প্রে দিয়ে দিলাম। তো এই দেখো আমার রুমের ফাইনাল লুক। তো তোমরা সবাই জানিও কেমন লাগছে রুমের ফাইনাল লুকটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।